ভাই দেখতে পাচ্ছ একটা বড় বিপদ থেকে বেঁচে গেছি। আজকে আমাদের বাড়িতে আগুন লেগে গেছিল। রাতে ধান সিদ্ধ করেছিল আমার মা, আগুন নেভায়নি। আর পাইপের লাইন তো, পাইপের নিচ থেকে লাইনটা গেছে, আগুনের ধোঁয়া বেরোর যে ছিদ্রটা ছিল ওই ছিদ্রের উপর দিয়ে ছিটে বেড়া দেওয়া ছিল। তা ওখানকার বাঁশটা আগুন পেয়ে কীভাবে ধরে গেছিলো, গিয়ে ভিতর দিয়ে ধরে গিয়ে উপরে আর কাঠের অবধি আগুন চলে গেছিলো। আগুন ধরে গিয়ে মাটির ভিতরে আগুনটা ছিল বলে বেঁচে গেছি কোনো রকম। সারা রাত ধরে সকালে হয়েছে, আমার ভাই বউ সব উঠে দেখতে পেয়েছে। তখন ভিতরেই আগুনটা মোটামুটি ইট পাঁজার মতন, যেমন আগুনটা ধরে ভিতরে ইট পাঁজার লাল একদম আগুন, ইট পাঁজার মতন ভিতরে আগুনটা ধরেছে। বাইরে বেরোতে পারেনি, এই জন্যই বেঁচে গেছে। যদি উপরে ধরে যেত তাহলে আর রক্ষা করা যেত না। সারা রাত ধরে আগুনটা ধরেছে, ভিতরেই ধরেছে, পুড়েছে মাটির ভিতরে, দেয়ালের ভিতরে পুরো ইট পাঁজার মতন পুড়েছে। বুঝতে পারিনি, কেউ রাতে সেরকম ওঠেও নি, ঠান্ডা পড়েছে একটু। সকালবেলা ভগবান আটকে রেখেছে, পরিষ্কার বাঁচিয়ে দিয়েছে, না হলে পুরো ধরেই যেত। দেখতে পাচ্ছ এই সব ধরে গেছে, সব পুড়ে গেছে। বাঁশ বেড়া সব, মানে মাটি দেওয়া ছিল তো, মাটির দেয়াল ভিতরে আগুনটা ছিল বলেই বেঁচে গেছি। আগুনটা বেরোতে পারিনি আর কি, মাটির ভিতরে ধরেছে, পুড়েছে একদম দাবানলের মতো, ভিতরে ধরেছিল, আগুনটা ছিল। সারা রাত ধরে এই হয়েছে, সকাল অবধি সবে আর কাটে আগুনটা ধরেছিল, তখন দেখতে পেয়ে গেছে আর কি, সকাল হয়ে গেছে। ভগবান বাঁচিয়ে দিয়েছে, পরিষ্কার। আর অন্য কোনো কথা এখানে বলা যাবে না, যদিও ভগবানই বাঁচিয়েছে। দেখতে পাচ্ছ কত দেয়াল সব ভেঙে ফেলা হয়েছে, সব আগুন ভিতরে দাউ করে তখন জ্বলছে ভিতরে। আমাদের পুকুর পিছনে কল, দেখতে পাচ্ছ আর কাঠ অব্দি আগুন চলে গিয়েছিল। পাইপের উনান, আমার মা